त्रिपुरा हर्टिकल्चर कर्पोरेशन लिमिटेड चेयरमैन बारजा यासमन यागुलो पुila kokchap ajuka त्रिपुरा हर्टिकल्चर डिपार्टमेंट डायरेक्टर ऑफ हर्टिकल्चर डिपार्टमेंट जुदा जुदा डिपार्टमेंट कताल चेयरमैन रत्न आचुकथाय याफारजाखा हर्टिकल्चर बो याफारजाखा कताल चेयरमैन नि आचुकथाय मानमान यागुलो पुila तांगफांग आचुकफांग रत्न तियै kokchap आचुका हर्टिकल्चर नि चेयरमैन सांगरंसालो अरुंधति नगर त्रिपुरा हर्टिकल्चर कर्पोरेशन लिमिटेड टांगनगो आचुकजाखा o kokchap bwskango हर्टिकल्चर no swkangui bebak samung saserui tisanani naharmungni kokrokno tino kokchalaijaka সবচেয়ে হয়েছে যে আপনারা জানেন সম্প্রতি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আমাকে নিযুক্তি করেছেন। এই গত 3 দিন আগে আমি দায়িত্বভার গ্রহণ করি। এটা বর্তমানে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড এটা আসলে অবহেলার কারণে হোক কিংবা এটার উপরে গুরুত্ব না দেওয়ার কারণে হোক হর্টিকালচার কর্পোরেশন তার সেই লক্ষ্যে পৌঁছতে পারছে না। এটা দিন দিন দুর্বল থেকে দুর্বলতা এখন ধরতে গেলে এটা একটা মৃত প্রায় সংস্থা হিসাবে পরিণত হয়েছে। এবং আমি যতটুকু খবর নিছি যে আমাদের বছরে প্রায় 3 কোটি টাকা আমরা ঘাটতিতে লসে আছি। যদিও কর্মচারীদের যারা আছেন সীমিত কর্মচারী অফিসার যারা তাদের একটা বেতন হয় সেটাও আমাদের বেতনটাও দিতে গেলেও গভর্নমেন্ট এটা কিন্তু আমাদের আয়ের থেকে হয় না, আমাদের যে ফিক্সড যে এইটা আছে ওইটার থেকে তাদের বেতন দেয়। কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলি একসময় ছিল এগুলি আস্তে আস্তে সংকুচিত হইতে হইতে এখন সেটা বন্ধ হওয়ার পথে। তো আমি আজকে এটা দায়িত্ব নেওয়ার পরে আমি প্রথমে মিটিং করছি এইখানকার হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের এমডি সাহেব এবং এখানকার যারা অফিসার আছেন ওনাদের নিয়ে। তো আমি জানছি সমস্ত তথ্যগুলি, সমস্যাগুলি কি এবং এগুলি কিভাবে ওভারকাম করা যায়। তবে আমাদের হর্টিকালচার কর্পোরেশনের আমাদের কিন্তু মূল অভিভাবক অর্গানাইজেশন হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট। এগ্রিকালচার এবং এটা হলো ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা তারা এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট তাদের সহযোগিতায় কিন্তু হর্টিকালচার ডিপার্টমেন্টটা পরিচালিত হয়। যদিও এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কর্পোরেশনটা, কিন্তু আমাদের কাজের পরিধি কাজের সমস্ত কিছু আমরা অনেকটা নির্ভরশীল এই দুইটা সংস্থা। কারণ কর্পোরেশনের কোনো নির্দিষ্ট জায়গা নাই। আমি যতটুকু খবর নিলাম যে আমাদের হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের মানে 6টা গার্ডেন অর্চার্ড আছে, কিন্তু আমি এখানে আইয়া যখন খোঁজ করলাম যে তারা একটা সম্বন্ধে কইতে পারতে আছে পিপারিয়া খোলা, আর বাকিগুলি যেগুলি আছে কোথায় ফরেস্টের, কোথায় পাবলিকের দখলে, কোথায় আছে, অর্থাৎ অস্তিত্ব নাই বললেই চলে। তো আমি এটাকে ওভারকাম করা গত পরশুদিন আমি সিএম সাহেব আমাকে বলছিলেন ওএসডি সাহেবের সাথে কথা বলার জন্য। আমি সিএম সাহেবের ওএসডির সাথে দীর্ঘ সময় সমস্যাগুলি কিভাবে ওভারকাম করা যায় ওনার সাথে আমি কথা কইছি। উনি আমাকে কিছু কিছু গাইডলাইনও দিয়েছেন এবং সিএম আমাকে বলছেন যে এর মধ্যে আমাকে উনি সমস্যাগুলি কি আছে এগুলি নিয়ে উনি বসবেন। তো তার আগে আমি আজকে খুব অল্প সময়ের মধ্যে আমাদের দুইজন আমাদের এর সাথে রিলেটেড ডাইরেক্টর সাহেব একজন আছেন এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ারের ডাইরেক্টর সাহেব দাস সাহেব আছেন, আর ডক্টর জমাতিয়া সাহেব আমাদের হর্টিকালচার কর্পোরেশনের উনি আছেন, আর আমার এমডি সাহেব তো আছেনই, প্লাস আমার দপ্তরের অফিসারেরও আছেন। তো কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং এই যে কর্পোরেশন এটাকে আমরা যেমন আমাদের একটা পরিকল্পনা কিছুক্ষণ আগে আমি অফিসারদের সাথে বলছি আগরতলা শহরকে সাজানো, আগরতলা শহরের আশেপাশে যে এইগুলি পার্কগুলি আছে এগুলির সাজানো, আমার অফিসটাকে সাজানো,
পাশাপাশি আমরা যে সকল বাগানগুলি যেগুলি পুনরুদ্ধার করতে হবে, এগুলি কেউ কেউ আবার বাগান করে নিছে, কেউ অপফাই করে, অন্যরা বাড়িঘর করে রয়েছে। এখন এই দপ্তরের সহযোগিতা নিয়ে আমরা আমাদের বাগানের সীমানা নির্ধারণ করে আমরা সেখানে নতুন ধরনের বাগানগুলি করতে পারি কি। পাশাপাশি যে এগ্রিকালচারের ইকুইপমেন্টস, পাওয়ার টিলার, মেশিনারির জিনিস, সার, ওষুধগুলি, এগুলি এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা অংশ। কিন্তু চারা তৈরি করা, চারাগুলি কৃষকেরকে খুব অল্প দামে দেওয়া কিংবা বিনা পয়সা দেওয়া, এই যে ব্যাপারটা, এটা আমাদের এগ্রিকালচার এবং হর্টিকালচার দুইটা ডিপার্টমেন্টের কোঅপারেশন লাগবে। পাশাপাশি আমরা দেখি আমাদের কিছু কিছু এক্সপার্ট যারা ছিলেন এই সকল ব্যাপারে, তারা রিটায়ারমেন্টে যাওয়ার পরে এখানে আর কোনো নিযুক্তি নেই। আর অফিসটা দেখতে আছেন, আমার চেয়ারম্যানের রুম আছে, এটা তো আপনারা আমি বসার জায়গা দিতে পারতেছি না। এখানে না আছে বাথরুম, না আছে টয়লেট, না আছে কোনো কিছু। সেম অবস্থা অফিসারদেরও মানে তাদের স্থান সংকুলন হইতে আসে না। স্টাফ যারা আছেন তারও সে পরিবেশ নাই যে একটা কাজ করা। তো আজকে আমার মূলত মিটিংটা হইল যে আমরা এই কর্পোরেশনটাকে কিভাবে আপগ্রেড করে মানুষের কাজে, মানুষের কল্যাণে, বিশেষ করে কৃষক রিলেটেড আমাদের এটা, আমরা সেটা করতে পারি। তার জন্য আমি আজকে আমাদের দুইজন হেড অফ দ্য অফিস এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এবং আমাদের হর্টিকালচার ওটার ডিপার্টমেন্টের ডক্টর সাহেব, জমাতিয়া সাহেব, তাদের দুজনের সাথে আমি বসবো এবং আমাদের অফিসারদের নিয়ে যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা। কারণ আমি দেখবো, আমার একটা চিন্তা আছে যে সরকার যেখানে আমার যে দায়িত্বটা দিচ্ছেন, আমি অত্যন্ত নিষ্ঠার সাথে যাতে কাজ করতে পারি এবং আপনাদের কাছেও আমি সহযোগিতা চাবো যে কোথায় কি ধরনের ড্রব্যাক আছে কিংবা ধরেন কি করলে পরে আমরা আরো বেশি সার্ভাইভ করতে পারি মানুষকে, কৃষককে, সেইটার কারণ নিয়ে আজকে আমরা এখানে মিলছি। আগরতলানি প্রণামনি ককথম ব্যুরো রিপোর্ট খুম্পুই।